আল্লাহর নবী বলেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, যখন আল্লাহ তাৎক্ষণিকভাবে তোমাদের দোয়া কবুল করে জাহান্নামের আগুন থেকে তোমাদের নামটা কেটে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের নামে তোমাদের তালিকাভুক্ত করে দিবে। তাহলে সেই কোরআনুল কারীম আজকে আমরা শুনতে আসতে পেরেছি, আমাদের বলেন তো তাকদীর ভালো না খারাপ? আমাদের তাকদীর ভালো না খারাপ? আমি কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আজকে আমার ভাইরা ভূমিকা না নিয়েই কথা বলছি, অসুবিধা হবে? ভূমিকা না নিয়েই কথা বলছি। আসুন সামনের দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও। আমাদেরকে বলছেন, কাদেরকে বলছেন? আজকের কোরআনুল কারীম আমরা শুনতে বসেছি, এই কোরআন আমাদের শুনতে হবে, বুঝতে হবে, কোরআন আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে তোমরা দৌড়াও, দয়ার দিকে তোমরা দৌড়াও। আল্লাহর কাছে বললাম আল্লাহ তোমার ক্ষমার দিকে আমাদের কেন দৌড়াতে হবে, তোমার মাগফিরাতের দিকে কেন দৌড়াতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে কারো বয়স 25, 30, 40, 50 এরকম বয়স হয়েছে, কারো 60, 70 এরকম বয়স হয়েছে, আজও পর্যন্ত তোমরা বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমরা জীবনে গুনাহ করিনি। শয়তানের ধোঁকায় পড়ে হোক আর নফসের তাড়নায় পড়ে হোক তোমরা অন্যায় করেছো, অপরাধ করেছো, অসুবিধা নাই, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। এই অপরাধ নিয়ে যদি আমার কাছে হাজিরা দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করব। জাহান্নামের ওই কঠিন শাস্তি যদি ভোগ করতে না চাও, আমার ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বললেন না? আমাদের জীবনে গুনাহ আছে তো? আপনাদের নেই মনে হয়, সব মাসুম মনে হয় নাকি? গুনাহ আছে, এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে যদি যাই তাহলে আমাদের অবস্থান হবে জাহান্নামের ভিতরে। আল্লাহ বলছেন, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। আল্লাহ আমাদেরকে বলছেন ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং তোমরা অন্যায় করে ফেলেছো, অসুবিধা নাই, আমার ক্ষমার দিকে দৌড়াও, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবা, আমার জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এখন আমরা যদি আপনাদেরকে বলি ও দুনিয়ার মুসলমান ভাইরা, এখান থেকে কলকাতার দিকে আপনারা দৌড়ান, বলেন তো কলকাতার দিকে দৌড়ানোর পথ কি একটা নাকি বহু আছে? বহু আছে কিনা আমার ভাইরা? কথাগুলো ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি একটু ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ক্ষমার দিকে দৌড়াও। আমরা প্রশ্ন করলাম আল্লাহ তোমার ক্ষমার দিকে দৌড়াবো, কোন কোন পথ দিয়ে আমরা দৌড়াবো, কি কি পথ রয়েছে আমাদেরকে একটু খুলে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ক্ষমার দিয়ে দৌড়াবে তিনটা পথ দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পথ দিয়ে? তিনটা পথ দিয়ে দৌড়াবে। এক নাম্বার পথ, এ দুনিয়ার মানুষেরা আমার এক নাম্বার পথ হচ্ছে তওবার পথ। জীবনে যত অন্যায় করেছো, অন্যায়ের জন্য যদি একটাবার আমি আর কাছে ফিরে আসো, আমার কাছে যদি তওবা করো, যদি একটাবার বলতে পারো আল্লাহ অন্যায় করে ফেলেছি, আর জীবনে অন্যায় করব না, আল্লাহ তাআলা তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে যদি কেউ তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চিরজীবনের গুনাহগুলো maaf করে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দেব। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কণ্ঠ ভাঙা প্রতি রাত এইভাবে চলছে, গত রাতেও দুইটা ছিল আপনাদের সামনে, তারপরেও চেষ্টা করছি যেভাবে কষ্ট করে হলেও আপনাদেরকে বলার। অসুবিধা হবে ভাই? অসুবিধা হবে? সম্মানিত ভাইরা আমার, যে ব্যক্তি অন্যায় করার পরে অন্যায় স্বীকার করে, ভুল স্বীকার করে,